ভারেং, এক অচিনপুরের মেঘমুলুক। ঠিকানা জানতে চাইলে বলতে পারি, উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড়ের সাথে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে সিঙ্গালীলা অভয়ারণ্যের মধ্যেকার এই গ্রাম, যা আসলে রয়েছে পশ্চিম সিকিমে। একজন পাহাড়প্রেমী মানুষ পাহাড় থেকে যা যা চান ঠিক তাই তাই সব আছে এই গ্রামে। নির্জনতা, সবুজের সমারোহ, মেঘ কুয়াশায় মাখামাখি পথের বাঁক, ফুলেদের জলসা আর কপাল জুড়ে মেঘেদের দৌরাত্ম্য ছাপিয়ে একটু কাঞ্চনজঙ্ঘার ঝলক। শীতে দেখতে পেলেও পেতে পারেন তুষারের চাদরে মোড়া ভারেং, আবার বসন্তে রডোডেনড্রনের হাতছানি। আর বৃষ্টি, সে তো বিনা নিমন্ত্রণে হুটহাট মেঘের দলকে সাথে নিয়ে চলে এসে ভিজিয়ে দিয়ে যায়। এই ভারেং হচ্ছে দার্জিলিংয়ের গোর্খে সামানদেন ট্রেকের দোরগোড়া। দার্জিলিংয়ের রামমাম থেকেও এই ট্রেক করা যায়, তবে ভারেং থেকে ট্রেক রুটটা অনেক সংক্ষিপ্ত আর মোটামুটি সহজ। আবার হিল এভারেস্টের ট্রেকও ভারেং থেকে করা যায়। যারা সান্দাকফু ট্রেক করেন তারা বেশিরভাগ ফেরার পথে ফালুট থেকে নেমে গোর্খে হয়ে নদী পেরিয়ে ভারেং অবধি এসে তারপর এই গ্রাম থেকেই শিলিগুড়ি ফেরার গাড়ি ধরেন। আর আমিও জীবনে এই প্রথমবার ট্রেকার হয়ে এলাম এই ভারেঙে। যখন কলকাতাবাসী জ্বালা পোড়া গরমে হাঁসফাঁস করতে শুরু করেছে, এমন একটা সময়ে টুক করে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে পালিয়ে এসেছিলাম এই বিস্ময়ের দেশে, চোখে স্বপ্ন নিয়ে ট্রেকিংয়ের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কাইজ অ্যান্ড মাইলস। আর আমি তোমাদের বন্ধু অর্পিতা। আমি আছি এখন ভারেঙে। আমি কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে জোরথাং হয়ে চলে এসেছি আজকে ভারেং। ভারেং শিলিগুড়ি থেকে 5 ঘন্টার রাস্তা। রাস্তা কিন্তু খুব একটা ভালো না। জোরথাং থেকে সোমবাড়িয়া অবধি রাস্তা ভালো মোটামুটি, কিন্তু সোমবাড়িয়া থেকে ভারেং অবধি রাস্তা ভীষণ খারাপ। এক তো খুব চড়াই, তার উপরে ভাঙাচোরা রাস্তা, সারাই হচ্ছে কিছু কিছু জায়গাতে। কলকাতায় এত গরম, আর এখানে ভারেঙে কনকনে ঠান্ডা। এক প্রস্ত ঠান্ডা অলরেডি লেগেও গেছে এখানে এসে। ভারেঙে আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে, আগামীকাল আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। কাল যাব আমার একটা স্বপ্নের জায়গাতে। কোথায় সেটা আমি এখন বলবো না, সেটা তোমরা জানতেই পারবে আস্তে আস্তে আমার ভিডিও দেখতে দেখতে। আজ আপাতত আমি আছি ভারেঙে, সুন্দর একটা বিকেল কাটাচ্ছি এই মেঘেদের মাঝখানে। আমাকে আশ্রয় দিয়েছিল আপার ভারেঙের এই সিঙ্গালীলা সানভিউ হোমস্টে। আমাদের সবার মনে জলছবি হয়ে ছোট থেকেই পালিত হয় ঠিক যেরকম একটা পাহাড়ি বাড়ি, এই হোমস্টেটা এক দেখাতেই মনে হবে যেন সেই ড্রয়িং খাতার পাতা থেকে উঠে আসা রং তুলিতে আঁকা স্বপ্নের বাড়ি। প্রেম সঙ্গে শেরপাজির এই হোমস্টেতে একটা রাতের বুকিং আমার। নিচে রয়েছে 3টে ঘর আর ওপরে একটা অ্যাটিক রুম। সব ঘরেই রয়েছে 4 জনের শোবার ব্যবস্থা।
এটা একটা ডাবল বেড, এটা সিঙ্গেল বেড, এটা সিঙ্গেল বেড, মানে 1 2 3 4, এটা 4 জনের রুম। হোমস্টেতে থাকা খাওয়া বাবদ খরচ হলো মাথা পিছু 1200 টাকা। দুটো করে কম্বল দেওয়া আছে, ভালো ঠান্ডা। এখানে একটা টেবিল আছে, এখানেও দুটো করে কম্বল, এখানেও দুটো করে কম্বল। আর এখানে একটা টেবিল, এখানে বাতি, কারণ এখানে মনে হচ্ছে লোডশেডিং হয় খুব। এত প্রান্তিক একটা গ্রাম হওয়া সত্ত্বেও টয়লেটে গিজার রয়েছে দেখে বেশ খুশি হলাম, কারণ এমনিতেই যা হাড় কাঁপানো ঠান্ডা, এখানে জলে হাত দেওয়াটা একটা আতঙ্ক। সব রুমগুলোই কিন্তু বেশ বড়সড়। পুরো দস্তুর কাঠের তৈরি, একেবারে খাঁটি পাহাড়ি মানুষের অকৃত্রিম মাটির গন্ধে ভরা একটা হোমস্টে। এতে আবার আলাদা একটা দরজা, যেটা উল্টো দিকের বারান্দায় খোলে। সামনের দিকের লোকজনের আনাগোনা হইচই এড়িয়ে একটু ব্যক্তিগত ছোঁয়া। ঘর ছেড়ে বারান্দায় এলেই ঝুপ করে মেঘ এসে ঘিরে ধরে, যেন উড়িয়ে নিয়ে যেতে চায় ওই পাহাড় চূড়োয়। হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায় রিম্বিক, রামমাম, সেপিগাঁও। বাংলা আর সিকিম এখানে এপাড়া ওপাড়া, মাঝে শুধু একটা নদীর ব্যবধান, রামমাম খোলা। যদি একটু অ্যাডভেঞ্চারের ছোঁয়া পেতে চান, তাহলে আপনি এই টেন্টে থাকতে পারেন, একেবারে পাহাড়ের কিনারায়। ঠান্ডা এই টেন্টে থাকা খুব কষ্টকর। রাতের বেলা টেন্টের চালে বৃষ্টির জলসা আর বাতাসের পাহারাদারি। ওই যেটা ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে চিমনি দিয়ে, ওটা হচ্ছে বুখারির ধোঁয়া। ঠান্ডা জায়গাতে না বুখারি থাকে। এটা সিকিমের নিজস্ব বা পাহাড়ি এলাকা, শুধু সিকিম বলবো না, শুধু সিকিম, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গার এটা একটা একটা ওদের নিজস্ব ঘর গরম করার পদ্ধতি বুখারি, সেটা। এই জায়গাটা হচ্ছে রান্না বান্না আর খাওয়া দাওয়ার জন্যে, পুরোটাই প্রেমজির মা আর বোনের তদারকিতে। উঠোন ভরে রোদ উঠলে বাইরে আরাম করে বসে সুখাদ্যে মন দিতে পারেন। হোমস্টের নিচের তলায় একটা বড় হলঘর আছে, যেখানে অনেকজনের শোবার ব্যবস্থাও আছে। আছে অ্যাটাচ টয়লেটও। এখানেই ট্রেকাররা তাদের অতিরিক্ত ব্যাগ জিনিসপত্র গচ্ছিত রেখে ট্রেকে চলে যায়। আমিও কিন্তু তাই করেছিলাম। সারাদিন মা মেয়েতে কাজে ব্যস্ত। অতিথিদের রান্নাবান্না থেকে শুরু করে কাচা ধোয়া, ঘর সাফাই, কারোর লক্ষ্যই পড়ে না
কি নিঃশব্দে মেঘ এসে ঢেকে দিয়ে যায় খেলার মাঠ। এমনিতেই আমার পৌঁছাতে দুপুর হয়ে গেছিল। ঝটপট ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম লাঞ্চ টেবিলে। এই হোমস্টেটায় ট্রেকারদের আসা যাওয়া লেগেই থাকে। আবার অনেকে এমনও হন যারা শুধুমাত্র লাঞ্চ করতেই আসেন বা ট্রেকের শুরুতে একটু চা ব্রেকফাস্ট খেতে। এই সানভিউ হোমস্টেতে সবার জন্যই অবারিত দ্বার। কাঁসার থালায় গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, সবজি, স্যালাড, ডিমের কারি। পাহাড়ের এই সামান্য আহারাদি মনে হয় অমৃতের চেয়ে বেশি সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখি আকাশে তখন মেঘ রোদ্দুরের খেলা বেশ জমে উঠেছে। বেলা পড়ে আসছে। এই মন কেমন করা বিকেলগুলো ঘুমিয়ে নষ্ট করতে নেই, কিন্তু এদিকে আকাশের যা অবস্থা! গুড়াশের মরশুম কিন্তু শেষ হয়নি এখনো। তবু গাছে গাছে সেই পাগল করা লাল আভাটা কোথায় যেন হারিয়ে গেছে। আসলে এত অকাল বৃষ্টি সপ্তাহখানেক ধরে। আমি যেখানে আছি এটা হচ্ছে আপার ভারেং। সানভিউ ছাড়া এখানে আর দুটো কি তিনটেই হোমস্টে আছে। ওই যে নীল কটেজটা, ওটা হচ্ছে ফালেলুং কটেজ। থাকার জন্য এটা মন্দ না। লোয়ার ভারেংয়েও কিন্তু বেশ কিছু ভালো হোমস্টে পেয়ে যাবেন, যেমন এই ফেনাসা হোমস্টে। এটা বেশ ভালোই, রাস্তার একদম গায়ে। উল্টো দিকেও আছে একটা শেরপা হোমস্টে। লোয়ার ভারেংয়ে তবু লোকজন, বাড়িঘর, মানুষের আনাগোনা আছে। আপার ভারেং একেবারেই শুনশান। তবে গোর্খে সামান্তেন ট্রেকে যেতে হলে কিন্তু আপার ভারেংয়েই থাকা ভালো। এই গ্রামে একটা দুটো দিন কিচ্ছু না করে আর কোথাও না গিয়ে শুধু অলস পায়ে হেঁটে বেরিয়েই কাটিয়ে দেওয়া যায়। প্রায় ৮৫০০ ফিট উচ্চতার কারণে এখানে ঠান্ডাটা খুব বেশিই থাকে বছর ভোর। আর এখন মেঘলা আকাশ আর বৃষ্টি চলছে বলে শীতটা যেন জাঁকিয়েই বসেছে। এদিকে ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি আরো এক গুপ্তধনের সন্ধান। রাস্তার দুধারে সাদা সাদা ফুল ফুটে আছে, এগুলোই স্ট্রবেরি ফুল, স্ট্রবেরি গাছের ফুল। আর এই মাঝখানে মাঝখানে লাল লাল ফুটে আছে স্ট্রবেরি। একটা আমিও টেস্ট করে দেখি। রাস্তার দুপাশ জুড়ে বুনো স্ট্রবেরির মেলা। ফুল ফল নিয়ে পুরো সংসার পাতা। আমি তো টপাটপ তুলে খেতে লাগলাম। টক টক। দারুণ খেতে। স্থানীয় লোকেরা বললেন
এগুলোই কিন্তু আসল স্ট্রবেরি। এগুলো এগুলো যদিও ওয়াইল্ড স্ট্রবেরি, যেগুলো আমরা বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো এগুলো নয়। এগুলো সাইজে অনেক ছোট হয়, ওয়াইল্ড স্ট্রবেরি, কিন্তু ওই স্ট্রবেরিগুলোর থেকে এগুলো খেতে ভালো। ওয়েদারটাই এমন যে প্রায় রোজই বৃষ্টি হচ্ছে, মেঘ কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, আর রোডোডেনড্রন বৃষ্টি হলে থাকে না, ঝরে যায়। এই জায়গাটা না একদম রোডোডেনড্রনের বাগান দুদিকে। যদি আপনি হিল এভার্সে নাও যান, এই রাস্তা দিয়ে আস্তে আস্তেই, মানে ভারেং আসার রাস্তাতেই, ওখরে ভারেং এই রাস্তা দিয়ে আস্তে আস্তেই দুধারে রোডোডেনড্রনের বাগান দেখতে পাবেন। আর আসছি, দেখছি আর ভাবছি যে যদি এই রকম ওয়েদার না হতো তাহলে রাস্তাটা কতটা সুন্দর দেখতে লাগতো। মেঘ আস্তে আস্তে সবটা ঢেকে দিচ্ছে, আর ক্রমাগত মেঘ ডেকে চলেছে, সেই কারণে আর বেশি দূর এগোনোর সাহসও পাচ্ছি না। যদি বৃষ্টি নেমে যায় তাহলে মুশকিলে পড়বো, কারণ ছাতা আনিনি। এদিকে আকাশ ক্রমশ ভারী হয়ে আসছে, এক নাগাড়ে মেঘের গর্জন, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তারপর সত্যি সত্যি বৃষ্টি নামলো। কিন্তু এই বৃষ্টির দাপট নেই, যা আছে, যেটুকু আছে তা সবটাই স্নিগ্ধতা আর অফুরান ভালো লাগার মায়াবী টান। আস্তে আস্তে বাইরেটা মেঘে ঢেকে যাচ্ছে পুরোটা, ঠান্ডাটা বেশ ভালো রকম লাগছে, কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। জানি না বৃষ্টিটা কখন থামবে, যদি থামে আবার একটু বেরোবো। সন্ধে হতে এখনো অনেকটা দেরি আছে, এখন 4:30 মতো বাজে। বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, কিন্তু মেঘ এখনো কাটেনি। মেঘের দাপট অবিরাম চলছে। বৃষ্টি ভেজা রাস্তা আর ফাঁকা নিরিবিলি একটা জায়গা, কোনো কোলাহল নেই, কিছু নেই, কত রকম পাখিদের ডাক। ভীষণ ভালো লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে। সন্ধে হতে এখনো অনেকটা দেরি আছে। বৃষ্টিটা শুরু হয়ে গেছে যখন, আমি ভাবছি যে এই রে, আর বোধহয় আমি বেরোতে পারবো না। ভারেঙের অল্টিটিউড হচ্ছে 8,500 মতো, 8,500 ফিটের মতো, যথেষ্ট হাই অল্টিটিউড একটা ভিলেজ। আর আমি রয়েছি আপার ভারেঙে। আমার যে হোমস্টেটা, সিঙ্গালীলা সানভিউ হোমস্টে, সেটা হচ্ছে আপার ভারেঙে। আপার ভারেঙে তো কোনো বসতিই নেই, যেটুকু বসতি আছে সেটা হচ্ছে লোয়ার ভারেঙে। আপার ভারেং একদম ফাঁকা জঙ্গল। এই যে দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি, পুরো জঙ্গল, আর কোনো আওয়াজ নেই, চারদিকে পাখি ডাকছে, আর গাছ থেকে বৃষ্টির জল পড়া টুপটাপ আওয়াজ হচ্ছে। এই ভারেং শেয়ার গাড়িতে আসতে হলে ডাইরেক্ট শিলিগুড়ি টু ভারেং একটাই শেয়ার গাড়ি আছে, এসএনটি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। ভাড়া পড়বে মাথাপিছু 750 টাকা। সব থেকে ভালো হয় আপনি যে কোনো শেয়ার গাড়ি ধরে জোরথাং চলে আসুন। এরপর জোরথাং থেকে অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন ভারেং আসার। ভাড়া পড়বে মাথাপিছু 350 টাকা। দুপুর 1টা অবধি গাড়ি পাবেন।
এছাড়াও হোমস্টেতে আগে থাকতে বলে রাখলে ওরাই গাড়ি পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে বড় গাড়ির ভাড়া পড়বে 7,000 টাকা আর ছোট গাড়ির 6,000 টাকা। अच्छा कौन सी क्लास में पढ़ते हो? সিঙ্গালীলা সানভিউ হোমস্টের ওনার পেম সাঙ্গে শেরপাজি যাওয়া আসা সহ সব রকম ব্যবস্থা করে দেন। ওনার কন্ট্যাক্ট নম্বর দেওয়া রইল। घर अकेले जा रहे हो? जाओ टाटा। সন্ধ্যার মুখে বারান্দায় বসে 1 কাপ ধোয়া ওঠা চা। দূর থেকে ভেসে আসা বনফুলের গন্ধ আর এক টানা কোনো এক পাখি ডেকে চলে, হয়তো তার সঙ্গীকে ঘরে ফেরার ইঙ্গিত দেয়। সব মিলিয়ে এই ভবঘুরে জীবনকে করে দেয় প্রেম প্রাপ্তির উড়ে চলা মেঘ, যেখানে ভালোবাসার নাম পাহাড় আর পাহাড়ের নাম ভালোবাসা। রাতটা এখানে বেশ মন খারাপ করা। চারপাশে জমাট বাঁধা অন্ধকারের সমুদ্রে আমাদের হোমস্টেটা জেগে থাকে একটা দ্বীপের মতো। তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ি, একটা স্বপ্ন পূরণের সকাল হবার অপেক্ষায়। আজকের নতুন সকালে বেরিয়ে পড়ব নতুন একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে গোর্খে সামানদেনের পথে। সেই গল্প বলবো আমি পরের পর্বে। আজকের গল্প এই অবধি। ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।